টেস্ট অধিনায়কত্বের ইতি টানলেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্টে হারের পর নিজেই জানালেন আর নেতৃত্বে থাকছেন না। ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর থেকেই এমনটা গুঞ্জন ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা, সব সংস্করণে শান্তর নেতৃত্ব অধ্যায় শেষ। প্রশ্ন এখন একটাই, নাজমুলের অধিনায়কত্বে কেমন ছিল বাংলাদেশ? নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের শুরুটা হয়েছিল 2023 সালের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ হঠাৎ করেই নেতৃত্বের সুযোগ পান তিনি। তখন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না, লিটন দাসও অসুস্থ, তাই হুট করেই জাতীয় দলের অধিনায়ক হয়ে যান শান্ত। এমন পরিস্থিতিতে হঠাৎ করে জাতীয় দলের নেতৃত্বের ভার এসে পড়লে যে কেউ ঘাবড়ে যেতে পারত, কিন্তু শান্ত নামের মতোই মাথা ঠান্ডা রেখে মাঠে নেমে পড়েন। শুধু নেতৃত্বই নয়, সেই ম্যাচে ব্যাট হাতে খেলেন 76 রানের দারুণ এক ইনিংস। যদিও ম্যাচটা বাংলাদেশ হেরে যায়, সেদিনে বোঝা গিয়েছিল চাপের মুখেও শান্ত মাথা ঠান্ডা রাখতে জানেন কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। এরপর যত সময় গেছে, শান্তর নেতৃত্ব কেবল পরিস্থিতির জোড়াতালি মেরামত নয়, বরং ভবিষ্যতের কাঠামো গড়ার ইঙ্গিত দিতে শুরু করেছে। বিশ্বকাপে যখন সাকিব ইনজুরিতে ছিটকে গেলেন, তখন ভারতের বিপক্ষে হঠাৎ করেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে হয় শান্তকে। বিশাল গ্যালারির সামনে কোটি চোখের দৃষ্টির নিচে টস করতে নামা তা নিছক একটা আনুষ্ঠানিকতা নয়, বরং তা এক মানসিক পরীক্ষাও। শান্ত সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, যদিও সে ম্যাচটাও বাংলাদেশের অনুকূলে যায়নি। কিন্তু দায়িত্ব নেওয়ার যে ধরন, পরিস্থিতি সামাল দেওয়ার যে পরিণত ভাব, তা প্রশংসার দাবি রাখে। বিশ্বকাপে ভরাডুবি, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে থাকে বাংলাদেশ, কিন্তু অধিনায়কই নেই। চোট কাটিয়ে উঠতে না পারায় সাকিব খেলবেন না, তাহলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন কে? বিসিবি জানায়, সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের স্বাদ নেওয়া নাজমুল হাসানে আস্থা রাখছে তারা লাল বলে। 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এই ফরম্যাটেও নেতৃত্বের অভিজ্ঞতা হয়ে যায় তার। টেস্ট ক্রিকেটের শান্তর নেতৃত্ব ছিল পরিণত। 14 ম্যাচের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জিতেছে 4টি, হেরেছে 9 ম্যাচ। আর শ্রীলঙ্কা সিরিজে গলে প্রথম টেস্টে পাওয়া ড্রই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র। এই জয়গুলো নিছকই কোনো সংখ্যা নয়, তার পেছনে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে অভিষেক ম্যাচেই জয়। অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে। এই জয় স্মৃতির মণিকোঠায় সাজানো আছে শান্তর। গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জেতে বাংলাদেশ। বাকি জয়টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরেই। টেস্টে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বাংলাদেশের মোট 14 অধিনায়কের মধ্যে 7 জন অধিনায়ক ন্যূনতম 10 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ জয়ের হার শান্তর দখলে। তার মধ্যেও নিজের ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখা নেতা হিসেবে বড় একটা যোগ্যতার পরিচয়। তবে ক্যারিয়ার গড়ের চেয়ে অধিনায়ক হিসেবে নাজমুলের গড় ভালো। ক্যারিয়ার গড় যেখানে 32.19, সেখানে অধিনায়ক হিসেবে গড় 36.24। 7টি সেঞ্চুরির মধ্যে 3টি এসেছে এ সময়ে। এর মধ্যে 2টি সেঞ্চুরি এসেছে গল টেস্টে। অধিনায়ক হিসেবে নাজমুলের মোট রান 906। ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্ত 13 ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন 4 ম্যাচ। তার ব্যাটিং গড় 51.27, রান করেছেন 564। টি-20 অধিনায়ক হিসেবে 24 ম্যাচে 10টি জিতেছেন নাজমুল। তবে টি-20তে তার ব্যাটিং পারফরম্যান্স এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। অধিনায়ক হিসেবে যে 22 ইনিংস নাজমুল ব্যাটিং করেছেন, সেখানে তার 50 মাত্র একটি, রান করেছেন 18.76 গড়ে 394। তবে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-20 ও ওয়ানডে ম্যাচ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় অধ্যায়। আজ হয়তো শান্ত টেস্ট দলের নিয়মিত অধিনায়ক নন, কিন্তু তার এই স্বল্প সময়ের নেতৃত্বই বলে দেয়, যখন দলের বিপর্যয়, যখন অনিশ্চয়তা, তখন শান্তর মতোই ক্রিকেটাররাই পারেন দলকে পথ দেখাতে।